محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র জুমাবারে পবিত্র এমন একটি মুহূর্তে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে এসে কিছু দ্বীনি কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন সেজন্য সকলে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ আওয়াজ একেবারে ছোট্ট মনে হচ্ছে সকলে বলি আলহামদুলিল্লাহ কেন আমি দ্বিতীয়বার আবার বলাই না আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনো একটি নিয়ামত আমাদের উপর বর্ষণ করেন তখন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি তো কেন আমরা শুকরিয়া আদায় করব শুকরিয়া আদায় করলে হবে কি তার লাভ কি তার লস কি এই বিষয়টি প্রথমে আমরা জেনে নিই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আমাদের কোনো একটা নিয়ামত দান করবেন এই নিয়ামত পাওয়ার পর যখন আমরা শুকরিয়া আদায় করব দেখা যাচ্ছে এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে আবারও রহমত নাযিল করবেন সেজন্য অন্ততপক্ষে এই নিয়মটা হৃদয়ে লালন করে অন্তরে লালন করে আমরা এমন করবো ইনশাল্লাহ শুকরিয়া আদায় করব সেজন্য শুধু এখানে নয় যে কোনো মুহূর্তে যেমন আপনি দেখছেন যে আপনি একটি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত বর্ষণ হয়েছে আপনার উপর যদি এমনটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা শুকরিয়া আদায় করবেন সদা সর্বদা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন তো আমি আয়াত এবং হাদিস তিলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা সকলে বলি আমিন তো দেখেন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা এই একটা হাদিস আরেকটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম এটা হলো আরেকটা হাদিস তো প্রথম হাদিসের অর্থ হচ্ছে যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে অর্থাৎ দ্বীনি জ্ঞান যে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আর দ্বিতীয় হাদিসের অর্থ হচ্ছে যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নর এবং নারী মুসলমান প্রত্যেক নর এবং নারী সবার উপর এই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ তো দেখুন বর্তমান আমাদের সমাজে মানুষ জাগতিক ইলম অর্জন করার জন্য জাগতিক জ্ঞান অর্জন করার জন্য মানুষ কতটুকু ঝাঁপিয়ে পড়েছে আর দ্বীনি ইলম অর্জন করতে গিয়ে মানুষ কতটুকু পিছু হটেছে এই জন্য আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলম শিক্ষা করাটাকে ফরজ বলেছেন কেন বলেছেন ফরজ দেখেন আজকে আপনি মসজিদে আসলেন মসজিদে আসার পর কেন আসলেন মসজিদে আসার উদ্দেশ্য ইচ্ছা তামান্না আপনার যে মাকসাদ সেই মাকসাদটা হলো যে আপনি আজকে জুমার নামাজ পড়তে আসছেন কিন্তু জুমার নামাজ 2 রাকাত আবার পূর্বে আছে 4 রাকাত তারপরে আছে আরো 4 রাকাত খুতবা শ্রবণ করা খুতবা শোনা তো এক এক বিধান যেরকম মনে করেন জুমাবারে অন্যান্য দিন আমরা নামাজ পড়ে থাকি জোহরের সময় 4 রাকাত ফরজ নামাজ পড়ে থাকি কিন্তু জুমাবারে তার বেশি হওয়ার কথা ছিল
কিন্তু না, দেখা যাচ্ছে কি 2 রাকাত। আবার দেখা যাচ্ছে এখন আমরা কেন এগুলো করি? দেখেন এই জন্য 2 রাকাত আমরা তো এরকম ফরজ নামাজ পড়ি, আবার এখানে খুতবা শ্রবণ করি। এই 2 রাকাতের পরিবর্তে দেখা যায় আমরা খুতবা শ্রবণ করি। তারপর আরেকটা বিষয় আছে যে পূর্বে আমরা 4 রাকাত সুন্নাত আদায় করি, পরে আবার আমরা সুন্নাত আদায় করি। এখন দেখা যাচ্ছে আমরা জুমার নামাজ পড়ার পর দেখা যাচ্ছে যে আমরা মুরব্বী যারা আছেন, যারা একটু বুঝেন, তারা বাকি 4 রাকাত নামাজ আদায় করেন, আর বাকি যারা মুসলমান আছে তারা চলে যান। আমার বুঝে আসে না, অনেকে এরকম বলে থাকেন যে পরের রাকাত নামাজ পড়ার জন্য এরকম অবগত করার পরও কিছু মানুষ, কিছু মুসলমান ভাই, আমার ভাতিজা, চাচা, যাই হোক আমার আত্মীয় স্বজন, দেখা যাচ্ছে এই জুমার নামাজ পড়ার পর অটোমেটিক সবাই চলে যায়। অবশ্যই হয়তো বা অনেকেই আছে ইচ্ছে করে চলে যান, অনেকেই অলসতার কারণে চলে যান। কেউ যদি অস্বীকার করে শরীয়তের কোনো রুকুন, শরীয়তের কোনো বিধান যদি কেউ অস্বীকার করে বসে, তাহলে তার ঈমান আছে কি নাই তা নিয়ে কথা সৃষ্টি হয়ে যায়। সেই জন্য আমরা যে বিধিবিধান কখন কোনটা করতে হবে, আদায় করতে হবে, কখন কোনটা আদায় না করলেও চলবে, এই বিষয়গুলো আপনাকে আমাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। এই জানার জন্যই আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়েছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর এবং নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এবার দেখেন আপনি নামাজের মধ্যে কয়টি ফরজ আছে এটা আপনার জানা নাই, এই নামাজের মধ্যে কয়টি ওয়াজিব আছে সেটা আপনার জানা নাই। তো যখন আপনি একটা ওয়াজিব ছেড়ে দিলেন অথবা একটি ফরজ ছেড়ে দিলেন, তখন কিন্তু আপনার নামাজটা সহিহ হলো, আপনার নামাজটা সাকেত হয়ে গেল, অর্থাৎ বাতিল হয়ে গেল, নামাজ আপনার হয়ে গেল। ওয়াজিব অথবা ফরজ কোনো রুকন, কোনো একটি বিষয় যখন ছুটে যায় তখন আপনার নামাজটা হয়েই নেই। যদি সুন্নাহ একটা ছুটে যায় অথবা মুস্তাহাব একটা ছুটে যায় অথবা মুবাহ একটা বিষয় যদি আপনার ছুটে যায়, সেই ক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের পরিপূর্ণতা আসবে না। এবার আসেন, তাহলে আপনার ফরজগুলো আপনার জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। ওয়াজিবগুলো আপনার জানার অবশ্যই দরকার আছে। তাহলে এই যে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, শুধু তাই নয়, দেখেন আপনার তো নামাজ তো পড়েন কথা, কিন্তু নামাজের পূর্বে আরো অনেক কিছু বিষয় আছে, যেরকম ওযুর বিষয় আছে। তা আজকে ওযু করতে গিয়ে আমাদের মাযহাব ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যে আমরা যে ইমামের অনুকরণ করি, সেই ইমামের মাযহাব অনুযায়ী আমাদের ওযু করতে গিয়ে আমাদের 4টি ফরজ, যদি এই 4টি ফরজ থেকে আমরা বিন্দুমাত্র একটু বদস্করণ হয় বা একটু অপবিত্র থেকে যায় এই অঙ্গগুলোর মধ্যে, তাহলে আমাদের ওযু হবে না। যদি আপনার আমার ওযু যদি সহিহ না হয়, শুদ্ধ না হয়, তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে? অবশ্যই না। নামাজ পরিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে ওযু পরিশুদ্ধ হতে হবে, ওযু পরিশুদ্ধ হতে হলে আপনাকে জানা পরিশুদ্ধ হতে হবে। সেই জন্যই তো আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে দিয়েছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ফারিদাত শব্দটা ফরজ কেন করেছেন? এই জন্যই করেছেন, দুনিয়াবি সম্পর্কে আপনারা এই ছোট্টখাট্ট বিষয়গুলো আমরা জানতে হয়তো বা অনেকে নমনীয়তায় বলি যে এতটুকু কীভাবে জানেন। আর এত কিছু বিষয় না, এত কোনো কিছুই না। আপনি দেখেন দুনিয়াতে জমিনে চাষাবাদ করতে গিয়ে অথবা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অথবা ঘরবাড়ি বাঁধতে গিয়ে আর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে আপনাদের অনেক এমন বিষয় আছে যেগুলো কঠিনের চেয়ে কঠিন, কিন্তু সেগুলো আপনার দ্বারা সম্ভব হচ্ছে। কিন্তু দিনে কিছু বিষয় যেগুলো আপনার উপর ফরজ, কিন্তু সেগুলো আপনারা করতে পারছেন না। এটা আপনারা আমার খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমরা এগুলো আত্মস্থ করতে পারছি না, আমরা সেগুলো মুখস্থ করতে পারছি না, সেগুলো আমরা অনুধাবন করতে পারছি না। এটা আমাদের খুশন নসিবের বিষয় না, এটা আমাদের কপাল খারাপের বিষয়। যাই হোক, তো আরেকটা আয়াত তিলাওয়াত করেছিলাম যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তর্জমা যদি করি
তাহলে আসর পর্যন্ত করা যাবে। আমি মূল মাফহুম সময় যেহেতু সংক্ষিপ্ত, সেহেতু আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে নবী আপনি বলুন যে বান্দাদেরকে আপনার অনুসরণ যেন করে, আপনার অনুসরণ যদি করে তাহলে আল্লাহর অনুসরণ করা হবে, আর যারা আল্লাহর অনুসরণ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। এই আয়াতের মূল মাফহুমই তরজমা করা। তো এখানে দেখেন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাওয়ার উপক্রম হয়েছে, তখন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি এই দুনিয়া ছেড়ে চলে যান তাহলে এই নবুয়তের দায়িত্ব, আপনার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা কে বহন করবে? তখন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছিলেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম, আমি ধারাবাহিকভাবে বলছি, যখন সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি এই দুনিয়া থেকে চলে যান তাহলে এই নবুয়তের দায়িত্ব কে পালন করবে? তখন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে সাহাবায়ে কেরামগণ। তারপর সাহাবায়ে কেরামগণ আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সাহাবায়ে কেরামগণের জামাত খতম হয়ে যায় তাহলে এই নবুয়তের দায়িত্ব কে পালন করবে? তখন সাহাবায়ে কেরামগণের প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাবেঈনগণ তার দায়িত্ব পালন করবে। তারপর আবারও সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাবেঈনদের জামাত খতম হয়ে যায় তাহলে এই নবুয়তের দায়িত্ব কে পালন করবে? তারপর আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণের প্রশ্নের জবাবে বললেন যে তবে তাবেঈনগণ তার দায়িত্ব পালন করবে। তারপর আবারও সাহাবায়ে কেরামগণ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন তবে তাবেঈনদের জামাত খতম হয়ে যাবে তখন এই নবুয়তের দায়িত্ব কে পালন করবে? তখন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বললেন যে আইম্মায়ে মুজতাহিদ তারা এই নবুয়তের দায়িত্ব পালন করবে। তারপর যদি এই আইম্মায়ে মুজতাহিদদের জামাতের এই দলের যদি খতম হয়ে যায় তাহলে এই নবুয়তের দায়িত্ব কে পালন করবে? তারপর আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এই সমাধান দিয়েছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলা হয়েছে নবী আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস হলো উলামায়ে কেরামগণ। অর্থাৎ এই হাদিস দ্বারা আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে উলামায়ে কেরামগণ এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা এই উলামায়ে কেরামগণ বহন করবেন। যেহেতু বর্তমান জামানায় কোনো সাহাবী জীবিত, কোনো নবী জীবিত নেই, বর্তমান জামানায় কোনো সাহাবী জীবিত নেই, কোনো তাবেঈন জীবিত নেই, কোনো তবে তাবেঈন জীবিত নেই, কোনো আইম্মায়ে মুজতাহিদ জীবিত নেই, সেহেতু বর্তমান জামানার এই উলামায়ে কেরামগণই হলো নবীদের ওয়ারিস। সুতরাং আপনারা যখন, যেহেতু আমরা নবীকে পাইতেছি না, সেহেতু আমরা উলামায়ে কেরামগণকে এই নবীর মর্যাদা অর্থাৎ নবীর চেয়ারে বর্তমান উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামগণ যারা আছেন তারাই হলেন নবীর উত্তরসূরি। সুতরাং এই নবীর উত্তরসূরি হিসেবে এই উলামায়ে কেরামগণকে আপনারা অনুসরণ করতে হবে। এটা কি আমার কথা না নবীর কথা? জোরে বলুন, এটা কি আমার কথা না নবীর কথা? নবীর কথা। তাহলে এই উলামায়ে কেরামগণদেরকে আপনারা অনুসরণ করতে হবে। দেখেন, যদি আপনি আজকে একজন আলেমকে সম্মান করেন তাহলে এই সম্মানটা আইম্মায়ে মুজতাহিদকে সম্মান করার সওয়াব পাইবেন। যদি আইম্মায়ে মুজতাহিদকে সম্মান করতে পারেন তাহলে আপনি তবে তাবেঈনকে সম্মান করার সওয়াব পাইবেন। আপনি যখন তবে তাবেঈনকে সম্মান করতে পারলেন তখন আপনি তাবেঈনকে সম্মান করার সওয়াব পাইলেন। আর আপনি যখন তাবেঈনকে সম্মান করতে পারলেন তখন আপনি সাহাবায়ে কেরামগণকে সম্মান করতে পারলেন। আর যখন সাহাবায়ে কেরামগণদেরকে আপনি সম্মান করতে পারলেন তখন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতে পারলেন। যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করতে পারলেন তাহলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান আপনি করতে পারলেন। একটা জিনিস যত ভালো তত মন্দ। যেরকম বাজারে এক ধরনের ট্যাবলেট বিক্রি হয়, ট্যাবলেটের নামটা জানি কি, যাই হোক মনে নেই আমার আসতেছে না। তো এই ট্যাবলেটটা খুব ভালো। যদি এটা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে মানুষের কঠিন থেকে কঠিন
বিপদগামী হয়ে যায়, রিয়াকশন হয়ে যায়। একটা কথা, যেরকম একজন আলেমকে সম্মান করার জন্য আপনি সিলসিলায় গিয়ে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করার সওয়াব পাইলেন, কত বড় মস্ত বড় একটা আমাদের সুযোগ। এই সুযোগটা আরেকটা জিনিস জেনে রাখেন, একটা জিনিস যত ভালো তত মন্দ। যেই রকম মনে করেন আপনি যদি একজন আলেমকে অপমান করেন, তাহলে আপনি একজন আইম্মায়ে মুজতাহিদকে অপমান করার এরকম একটা দুঃসাহস আপনি করলেন। আপনি যখন আইম্মায়ে মুজতাহিদকে আপনি অপমান করার দুঃসাহস করতে পারলেন, তাহলে আপনি একজন তবে তাবেঈনকে অপমান করার সুযোগ পাইলেন। আর আপনি যখন তবে তাবেঈনকে অপমান করার সুযোগ পাইলেন, তাহলে আপনি একজন তাবেঈনকে অপমান করার সুযোগ পাইলেন। যখনই আপনি একজন তাবেঈনকে অপমান করার সুযোগ পাইলেন, ঠিক তেমনিভাবে আপনি একজন সাহাবাকে আপনি অপমান করলেন। আর আপনি যখন একজন সাহাবীকে আপনি অপমান করলেন, কেমন জানি আপনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অপমান করলেন। আর আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অপমান করলেন, কেমন জানি আপনি নিজে স্বয়ং রাসূলকে অপমান করলেন না, আপনি কোনো আলেমকে অপমান করলেন না, আপনি কেমন জানি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি অপমান করলেন। কথা বলে আসছে। এই জন্য উলামায়ে কেরামদেরকে আপনাকে সম্মান করতে হবে। যদি আমি কোনো ভুল করি, আমার যদি কোনো ভুল থাকে, আপনি ভুল যদি আপনার ধরিয়ে দেওয়া বোঝানোর সন্তানের কোনো অধিকার থাকে, কোনো এবিলিটি থাকে, সুযোগ থাকে, আপনি এই সুযোগ অনুযায়ী বলে দেবেন। আপনি যদি না পারেন, অন্য একজনের মাধ্যমে অবগত করবেন। একজনের ভুল হতে পারে, একটা মানুষ ভুল করতে পারে, সেই জন্য তাকে অপমান অপদস্থ করবেন না। যেই রকম মনে করেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ফখরে বাংলার আল্লামা তাজুল ইসলাম ইন্ডিয়া থেকে যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে যখন উনি ফারেক হয়ে বাংলাদেশে আসেন, তখন ওনার যে একটি লকব দিয়েছিল সেটা হচ্ছে ফখরে বাংলা, বাংলার গর্ব। অনেক বড় জাতের একজন আলেম, বিবারিয়া বাড়ি। উনি বর্তমানে আমাদের এখানে জীবিত নয়, উনি মৃত্যুবরণ করেছেন। আব্দুল হালিম মুসাইব রহমতুল্লাহ আলাই, তারাকান্দির হুজুর আব্দুল হালিম মুসাইব রহমতুল্লাহ, ওনার সিলসিলার আগের লোক অথবা ওনার কাছে বীরের লোক। তো ওনার এত বড় আলেম ছিল। তো উনি ওনার থেকে একটা উদ্ধৃতি দিচ্ছি। উনি কোনো একটা ঘটনার ক্রমে এরকম হয়েছিল যে যদি ভুল না করে তাহলে এটা মানুষ সাব্যস্ত হয় না। যদি ভুল করে তাহলে এটা ভুল সাব্যস্ত, যদি ভুল করে তাহলে এটা মানুষ সাব্যস্ত, যদি ভুল না করে তাহলে এটা ফেরেশতা সাব্যস্ত। এই আলোচনার সংক্ষেপে টানতেছি, অনেক আলোচনা ছিল। তো ফেরেশতা কোনো প্রকার ভুল করে না, ফেরেশতারা কোনো প্রকার ভুল করে না, মানুষ ভুল করে। মানুষের ভুল করা একটা বৈশিষ্ট্য। ফেরেশতারা ভুল করে না, ভুল না করাটা ফেরেশতার বৈশিষ্ট্য। সেজন্য মানুষের ভুল হতে পারে। সেজন্য আমরা কখনো কোনো আলেমের বিরুদ্ধে কোনো কথা বলবো। আমি কথাগুলো হয়তো আপনারা বলতে পারছেন যে এরকম আলোচনা কেন টানলাম, ফরজ সুন্নাত ওয়াজিব বেদাত এগুলো নিয়ে আলোচনা করতে পারি। আমি এই জন্যই এই আলোচনাগুলো টানছি। আমাদের এই মসজিদে বহুদিন যাবৎ ইমাম সাহেবরা আসেন, চলে যান, ঠিক আছে। ইমাম সাহেবের বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি হতে পারে, আমি বলতেছি, আমিও আপনাদের ছেলে, আমার ভুল হয়, আমার ভুলগুলো আপনাকে ধরিয়ে দিবেন বা শুধরানোর একটা সুযোগ দেবেন। ঠিক তেমনইভাবে বাহির থেকে যখন একটা ছেলে বা একটা ইমাম সাহেব যখন আমাদের মসজিদে এসে ইমামতি করে, সে আমাদের এলাকার স্থায়ী কোনো বাসিন্দা নয়, সে আমাদের এলাকার মেজবান নয়, সে আমাদের এলাকার মেহমান। সুতরাং যদি কোনো ইমাম সাহেব যেই হোক, যদি কোনো ভুল করে, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাকে আপনাকে আদরে আগলে রাখবেন। যদি ভুল করে, যার কাছে বললে ভুল শুধরানো যায়, তাকে বলবেন, অবগত করবেন। এমন কোনো কটুবাক্য বা অন্য কোনো আচরণ এরকম কোনো করবেন না, যার কারণে এটার মধ্যে একটা খবল সৃষ্টি হয়, বিঘ্নতা সৃষ্টি হয়। আমরা এগুলো থেকে বিরত থাকি। যাই হোক, এই জন্যই বলতেছি আলেমদেরকে আমরা সম্মান করব। আরও দেখা যায় অনেকেই আলেমের বিরুদ্ধে কথা বলে। অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশি উলামায়ে কেরাম অনেকে আছেন, অনেকে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি এরকম অনেকে বলতে পারেন। আলেমের বিরুদ্ধে কখনো কিছু বলবেন না। এটা আমি অন্তত আমি আপনাদের এলাকার ছেলে হিসেবে বলতেছি। একটা আলেম
একটা আলেম যদি আমি মনে করেন একটা খারাপ ছিল, অথর্ব ছিল আপনাদের দৃষ্টিতে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমি কতটুকু মাগবো, আল্লাহ আমার কাছে আমাকে কতটুকু পছন্দ করে তাকে আপনারা জানেন? অবশ্যই না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পছন্দের পাত্র হিসেবে আল্লাহ গ্রহণ করে থাকেন, আর যদি আপনারা আমার বিরুদ্ধে কথা বলেন, যে কথাটা বলার পরে আপনার কতটুকু যে গুনাহ হবে, কতটুকু যে অপরাধ হবে, সেটার তারতম্য হয়তো বা আপনাদের জানা নাই। যদি একটা আলেমের বিরুদ্ধে যান, এটা আমি প্রথম পূর্বে যে বললাম, যদি আপনি একজন আলেমের মেহমানদারি করেন, তাহলে এই আলেমের মেহমানদারিটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত চলে যায়। যদি আপনি একজন আলেমের বিরোধিতা করেন, একজন আলেমের কুশল গান, একজন বিরুদ্ধে গান, তার চুগলখড়ি করেন, তাহলে এই আলেমের অপমান করার কারণে স্বয়ং নবীর কাছে চলে যায়, আর নবীর কাছে চলে গেলে স্বয়ং আল্লাহর কাছে চলে যায়। সেই জন্য সাবধান, কখনো কোনো আলেমকে নিয়ে আমরা কটুবাক্য কোনো কথাবার্তা বলার আমাদের দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর উপর যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।